বিশাল এক পাহাড়ের গা বেয়ে উঠছে দুজন পর্বতারোহী। হঠাৎ ওপর থেকে তাদের দড়িতে আছড়ে পড়ল এক মহিলার মৃতদেহ। এটা কি আত্মহত্যা নাকি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শুরু? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব নেটফ্লিক্সের নতুন ক্রাইম মিস্ট্রি থ্রিলার আনটেমড নিয়ে, যা আপনাকে এক ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক অন্ধকার রহস্যের জগতে নিয়ে যাবে। ৬টি এপিসোডের এই লিমিটেড সিরিজটি কি সত্যিই একটি গ্রিপিং থ্রিলার, নাকি এটি একটি স্লো বোরিং ড্রামা? কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি কাইল টার্নার, এরিক বানা নামের একজন ন্যাশনাল পার্ক সার্ভিস এজেন্টকে নিয়ে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের মতো এক বিশাল ও দুর্গম এলাকায় যখন এক মহিলার রহস্যজনক মৃতদেহ পাওয়া যায়, তখন কাইল এই কেসের তদন্ত শুরু করে। কিন্তু এই তদন্ত তাকে শুধু খুনের দিকেই নয়, বরং পার্কের অন্ধকার গোপন রহস্য এবং তার নিজের পেইনফুল অতীতের দিকেও ঠেলে দেয়। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এরিক বানা, হি ইজ দ্য হার্ট অফ দিস শো। একজন ট্রমাটাইজড, মদ্যপ কিন্তু বুদ্ধিদীপ্ত এজেন্টের চরিত্রে তিনি এক কথায় আউটস্ট্যান্ডিং। তার অভিনয় সিরিজের সবচেয়ে বড় শক্তি। লিলি স্যান্টিয়াগো, একজন নতুন উৎসাহী অফিসারের চরিত্রে তিনি বেশ ভালো, এবং এরিক বানার সাথে তার কেমিস্ট্রিটাও বেশ কনভিন্সিং। সাপোর্টিং কাস্ট, স্যাম নীলের মতো অভিজ্ঞ অভিনেতা থাকলেও পার্শ্ব চরিত্রদের খুব একটা গভীরতা দেওয়া হয়নি। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। দ্য রেভেনেন্টের লেখকের কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম। সিরিজের স্ক্রিনপ্লে খুবই আনইভেন। প্রথম এপিসোডটি আপনাকে গল্পের সাথে হুক করে নিলেও মাঝের দিকের এপিসোডগুলো এতটাই স্লো এবং বোরিং যে আপনার ঘুম চলে আসতে পারে। দ্য মিস্ট্রি ইজ প্রেডিক্টেবল ফর সিজনড থ্রিলার ফ্যান্স। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। এই সিরিজের আসল হিরো হল এর সিনেমাটোগ্রাফি। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ব্রেথ টেকিং ভিজুয়ালস আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি ফ্রেম যেন এক একটি মাস্টারপিস। দ্য স্টানিং লোকেশন ইজ আ ক্যারেক্টার ইন ইটসেলফ। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের বিজিএম গল্পের মিস্টিরিয়াস এবং মেলানকলিক মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। থিম অ্যান্ড মেসেজ। আনটেমড শুধু একটি মার্ডার মিস্ট্রি নয়, এটি ট্রমা, রিডেমশন এবং প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্যের মাঝে মানুষের অন্ধকার দিক নিয়ে একটি গভীর আলোচনা। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের প্রকৃতির কোলে ক্রাইম আপনার পছন্দ হয়, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি এল ক্যাপিটানে চড়ে বসেছেন। আর কমেন্টে জানান, জঙ্গলে হারিয়ে গেলে আপনি কাকে আগে ফোন করবেন, পুলিশকে নাকি বেয়ার গ্রিলসকে? সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনাকেই প্রধান সন্দেহভাজন বানানো হবে। শেয়ার করলে আমাদের ইনভেস্টিগেশন টিম আরও বড় হবে। প্রোজ। এরিক বানার একটি পাওয়ার হাউস পারফরমেন্স। অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং সিনেমাটোগ্রাফি অ্যান্ড লোকেশনস, অ্যান্ড ইন্ট্রিগিং মিস্ট্রি প্রেমিস দ্যাট হুকস ইউ ইন দ্য বিগিনিং। গুড কেমিস্ট্রি বিটুইন দ্য লিড ক্যারেক্টার্স। Cons. Extremely slow and boring in the middle episodes. A predictable plot for seasoned thriller fans. Uneven pacing that kills the thrill. Fails to create a strong emotional impact. টার্গেট অডিয়েন্স। যদি আপনি একটি স্লো বার্ন, ক্যারেক্টার ড্রিভেন ক্রাইম ড্রামা দেখতে পছন্দ করেন এবং গল্পের চেয়ে বেশি স্টানিং ভিজুয়ালস উপভোগ করেন, তাহলে এটি আপনার জন্য আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি ফাস্ট পেসড, এজ অফ দ্য সিট থ্রিলার খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল, আনটেমড একটি ভিজুয়ালি স্টানিং কিন্তু ন্যারেটিভলি ফ্লড সিরিজ। এটি একটি এমন শো যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল এবং আনএঙ্গেজিং গল্পের কারণে একটি অ্যাভারেজ টাইম পাস সিরিজ হয়েই থেকে গেছে। ইটস আ শো দ্যাট ইজ বিউটিফুল টু লুক অ্যাট বাট হার্ড টু স্টে ইনভেস্টেড ইন। এই সিরিজটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে কিছু কিসিং সিন, প্রাপ্তবয়স্ক ভাষা এবং হিংসার দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6.5/10।